বাবা মাকে ভালোবাসি কথাটা বলার জন্য কোনো ডের প্রয়োজন হয় না। তারপরে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমরা পালন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কেয়া জাফরিন বলছি মালয়েশিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা ছিল আমাদের ফাদার্স ডে দিন ভিডিও আর কি। তো এটা তো আপলোড করবো আমরা পরের দিন। তো যাই হোক, এই যে আমার ছেলে আসলে এই যে ফাদার্স ডেটা অনেকে বলে এগুলো উদযাপন করতে হয় না, আসলে এটা উদযাপন না, এটা শুধু বাচ্চাদের মনে একটু আনন্দ। কারণ মালয়েশিয়া স্কুলে বাচ্চাদেরকে এগুলো শেখানো হয় যে ফাদার্স ডেতে মাদার্স ডেতে বাবা মাকে একটু ভালো ফিল করাতে হবে, ওনাদের একটু ভালো গিফট দিবে, তাহলে বাচ্চারা বুঝে বাবা মাকে কীভাবে সম্মান দিতে হয় এটা শেখানো হয়। তো আমার ছেলে যেহেতু এখন স্কুলে যায়, ও বুঝে, ও এটা করতে চায়। যখন ওদের স্কুল থেকে বলা হয় তখন আসলে ও এটা নিয়েই করে। যেহেতু মাদার্স ডেতে ওদের স্কুল থেকে অনেক কিছু করাইছে, ওরা অনেক অ্যাক্টিভিটি করছে, আমাকে গিফট দিছে, আপুকে গিফট দিছে। তো আসলে ফাদার্স ডে দিন ছিল হলিডে, যেহেতু সানডে, তাই স্কুল থেকে কোনো কিছু করতে পারে নাই। তাই এখন বাসায় আমাদের সবাইকে বলতেছে না, ফাদার্স ডেতে অবশ্যই বাবাদের জন্য কিছু করতে হবে। যেহেতু ওর দুইটা বাবা, ও কিন্তু আমার দুলাভাইকেও, আমার দুই বাচ্চা আমার দুলাভাইকেও বাবা বলেই ডাকে, এই জন্য বলতেছে না তার ফাদারদের জন্য কিছু করতে হবে। তো আর আপা বললো যে ঠিক আছে, তুমি যখন ফাদারদের জন্য করবে, তাই আপা কী করছে, কেক কিনে এনে ওকে দিছে আর কি, আমার ছেলেকে, যে নাও দুই ভাই বোন মিলে দুই বাবাকে নিয়ে কেক কাটো, সাথে তো আমার ছোটো ভাই আছেই, সবাই মিলে কেক কাটো, তাহলে কিন্তু তোমার মনের আশাটা পূর্ণ হবে। তাই যাই হোক, তো আমরা চলে আসছি বাহিরে, যে বাহিরে যে একবার ডিনারও করবো, এখানে যে কেক কাটবো, আনন্দটা হয়ে যাবে। যেহেতু সানডেতে এমনিতেও আমরা বেরো হই। তো যাই হোক, এই যে দুই ভাই বোনের ঘুনসুটির কথা কি বলবো, এখানে দেখেন আমার ছেলেটা এত শখ করছে, কিন্তু ওই কিন্তু রাগ করে বসে আছে, বোনের সাথে রাগ করে যে পিছনে বসে আছে, আমি আসতেছে না। ওর মনটা এত বেশি খারাপ হয়ে গেছে। আর এই দুষ্টু মেয়েটার কথা কি বলবো, মেয়েটা আসলে অনেক দুষ্টু, ও কোনো কথাই শোনে না। দেখেন, ও কেক কাটবে, ও কেক কেটে কেটে সবাইকে দিবে, তারপর আপা এসে এই যে কেটে কেটে দিল। এখানে কিন্তু সবার কেক খাওয়ার পর্ব চলতেছে, সবাই মিলে কেক খাচ্ছে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই ইয়াম্মি ছিল, অনেক টেস্টি। তো সবাইকে এখানে কেক খাওয়াই দিয়েছে, কিন্তু এখানে আমার বাবাটা আসলে রাগ করে বসে আছে। তো যাই হোক, ওর রাগ ভাঙানোর ব্যবস্থা করা হয়েছে, এই যে আপাও বলে আসছে ওকে। তো রাগ ভাঙার পরে যে আমার বাবাটা এসে এখন তার পাপাদেরকে কেক খাওয়াই দিতেছে। তো সাথে তো মামা আসে, আমি বলছি তাহলে মামাকেও খাওয়াই দেয়। আর মামাকে কেকটা খাওয়াই দিতে যে আসলে অনেকখানি কেক পড়ে গেছে, তারপর নিজেও একটু খেয়ে নিছে আমার বাবাটা। তো যাই, আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। তো আমরা কেক কাটার পর্ব শেষ করে ডিনারের জন্য চলে আসছি একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। আর এই ডিনারটা ছিল স্পেশাল আমার ছোটো ভাইয়ের জন্য, ও অনেক দিন ধরে বলতেছে বিবি স্টিক খাবে, মালয়েশিয়া এসে পর থেকে খাওয়া হয়নি। তো তার জন্য আপা দুলাভাই আমাদের সবাইকে নিয়ে চলে আসছে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। আর এখানকার খাবারটা এতই ইয়াম্মি, কি বলবো, এখানকার সব খাবারই অনেক মজা, কিন্তু আজকের খাবারটা কি বলবো, অনেক ইয়াম্মি ছিল। তো যাই হোক, আজকে দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আর যদি এই ভিডিওর মাধ্যমে আমি ভুল ত্রুটি কোনো কথা বলে থাকি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ওই যে বললাম না, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর